রোজকারের কিছু পরার শাড়ি নিয়ে আজকে চলে এলাম অবন্তিকাজের সাথে। আমি কাকলি বাগচি। আজকে কিন্তু একদম রাজস্থানী জয়পুরি কটন বা মল কটন যাকে আমরা বলি, সেই মাল কটন নিয়ে এসে চলে আসলাম, যেটা আমাদের মানে বলতে পারি যে বোধহয় 1000 পিসও বেরিয়ে গেছে। এটা আমাদের সব সময় হট সেলিং শাড়ি, ভীষণ ভীষণ সুন্দর দেখতে, কলকা পেজলি মোটিভ আর নরম তুলতুলে। এটা আমাদের সব মায়েরাই পরতে পারবে, এতটাই সুন্দর। এইটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে তার ব্লাউজ পিস। কোনো লাইনিং রিকোয়ারমেন্ট নেই এতে, পুরো শাড়িতে অল ওভারে সেম ব্লক যাচ্ছে। আমি তো স্পেশালি এটাকে বলি মা শাড়ি, কারণ মায়েরা একেবারেই ভারী শাড়ি পরতে পারেন না, যা আমার অভিজ্ঞতা। সবসময় তারা বলেন যে এরকম নরম শাড়ি। তা সেই 1300 দামটা বলতে ভুলে গেছি। শুধু মা পরলে তো হবে না, মেয়েও পরতে পারে। মেয়েকে রোজ অফিস যেতে হয়, এই গরমে খুব ভালো শাড়ি তো রোজ রোজ অফিসে পরে যাওয়া যায় না। যদি এরকম একটা শাড়ি পরি গরমে, হোক না কালো, মেটেরিয়াল তো সুতি, তাই আমি পরতেই পারি। এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, ব্ল্যাক, দারুণ সুন্দর লাগছে শাড়িটা দেখতে। এটা হচ্ছে আঁচলের পোর্শন আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। এই ব্লাউজটা দিয়ে পরলেই কিন্তু খুব খুব সুন্দর লাগবে দেখতে। 1300, 1300। এবার আরেকটা দেখাই, ডাবু কাশিস এসে গেছে একটা ল্যাভেন্ডার কালারে, একদম ডাবু কাশিসে। দেখো যেরকম ডাবু কাশিসের যে পদ্ধতিতে হয় একেবারেই সেই পদ্ধতি। এগুলো কিন্তু প্রত্যেকটাই সিঙ্গেল পিস, তাই সবাই একটু অপশন দিয়ে বুক করো, না হলে কিন্তু অনেকেরই হয়তো মানে দিতে পারবো না, সোজা কথা। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, এটা হচ্ছে মভ আর পিঙ্ক, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। কোনো লাইনিং রিকোয়ারমেন্ট লাগবে না। এটা হচ্ছে পুরোটা এইভাবে যাচ্ছে, জিওমেট্রিক্যাল প্যাটার্ন। এবার একটা চিরাচরিত কম্বিনেশন, বেজ অ্যান্ড রাস্ট, কিন্তু লাইনসের উপরে, তাই খুব স্টাইলিশ শাড়ি হয়েছে। দেখো আমি শাড়িটা গায়ে ফেলে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো পুরোটাই কিন্তু লাইনসের উপর, একটা ছোট্ট বর্ডার আছে নিচে। এটা হচ্ছে আঁচল। এগুলো রোজকারে পরার শাড়ি, বাড়িতে ওয়াশ করো, হ্যান্ড ওয়াশ, মেশিন ওয়াশ নয়। একটু হালকা স্টার্চ দাও, ব্যাস, আবার পরের দিন আমি অফিস বা স্কুল যেতে পারবো। এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। এটা হচ্ছে পুরোটাই এভাবে যাচ্ছে, একদম বেজ কালার, ডিপ বেজ কালার। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটা নতুন প্রিন্ট দেখাচ্ছি, যা আগে দেখাতাম তার থেকে অনেক কিছু চেঞ্জ করা হচ্ছে, প্রতিদিনই কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। এবার একটু দেখো, লালটা কিন্তু একটু লাল আনা হয়েছে, আগে একটা ব্রিক রেড হতো, সেখানে কিন্তু লালটা এখন একটু ভালোই লাল এসেছে। পুরোটাতেই একইভাবে ব্লক যাচ্ছে। এইটা আঁচলটা দেখাই, এটা হচ্ছে আঁচল। আর শাড়িটা কোয়ালিটি কিরকম আমি বলবো, একবার যারা কোনোদিনও অবন্তিকার কাছ থেকে এখনো কেনোনি, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, যে একটা 1300 টাকার শাড়ি নিয়ে তুমি একবারটি দেখো, যদি ভালো লাগে তখন তুমি আবার নিও। এটা হচ্ছে পুরোটা এইভাবে প্রিন্টটা যাচ্ছে। এইবার দেখাবো একটা ডাবু কাশিসে, আবার একটা দেখাই, যেটা একটুখানি মেহেন্দি ইয়েলো কালার। এইগুলো তো নতুন করে আমার কিছু বলার নেই, এ তো আজকের প্রিন্ট নয়, এ বহু কালের প্রিন্ট, কিন্তু আজও সেই ঘরানাটা তোমরা ভালোবাসছো, তাই কিন্তু কাজ চলছে। ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। পুরোটাই কিন্তু তোমার এইভাবে যাবে, পুরোটাই এইভাবে যাবে। নরম শাড়ি, একদম কিচ্ছু, কোনো স্টার্চ নেই। একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চেকস, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চেকস। আমি তো বলবো এটা তো ভীষণ সাজের শাড়ি, কারণ এটার পরে আমি অনেক জায়গায় যেতে পারবো, অনেক রকম কম্বিনেশনের ব্লাউজ পরতে পারবো, অনেক ধরনের জুয়েলারি পরতে পারবো। তাই এই একদম সুতির শাড়িটা
কিন্তু একটু অসাধারণ হয়ে যাবে। এইটা আঁচল গেল। এইবার এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস। এবার তুমি সাজো এটা করে, এই গরমে একদম শান্তি লাগবে দেখে। এবার আরেকটা দেখাই, একটু পিঙ্কিশ টোনের মধ্যে। এটা এটা পিঙ্কিশ টোনেতে একটা ছোট্ট বর্ডার আছে। প্রত্যেকটা প্রিন্ট আমার চোখে তো খুব সুন্দর লাগছে, মানে যে বানিয়েছে তাকেই হ্যাটস অফ। কারণ সেখানে যেখানে কাপড়গুলো তৈরি হয় সেখানে তো এসি বা ফ্যান খুব একটা চলে না, একটা ফ্যান চললেও খুব টিমটিমে, আর বাকি সবটাই কিন্তু গরমেই কাজ হয়, ফ্যানও চলে না, ফ্যান চললে অসুবিধা হয় কাজ করতে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। তারা এত সুন্দর করে কাজ করেন বলেই আমরা এত সুন্দর সুন্দর শাড়ি পাই আর তোমাদেরও দেখাতে পারি। এইটা হচ্ছে ভেতরের রংটা দেখিয়ে দিলাম। সব কিন্তু সেম প্রাইস, যদি কোনোটা প্রাইস বলতে ভুলে যাই, 1300 সবই। আবার একটা ডাবু কাশিস দেখাই, এটা গ্রিনের মধ্যে। প্রত্যেকটার অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটু একটু করে চেঞ্জ করা হয়েছে, তোমরা ডেফিনেটলি সেটা বুঝতে পারছো। এটা মিডলে একটা স্ট্রাইপ দেওয়া হয়েছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস। এটার ভেতরের পোর্শনটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেতরের পোর্শনটা, খুব সুন্দর দেখতে, 1300। এবার দেখাই এটা, দেখো এটাও কি সুন্দর। প্রত্যেকটা শাড়ির অ্যারেঞ্জমেন্টটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, খুব স্টানিং লাগছে আমার চোখে। অনায়াসে পরতে পারবো, অনায়াসে। সকাল থেকে রাত অবধি কোনো ফাংশনে থাকতে হবে এরকম একটা শাড়ি। আমি ব্লাউজটা একটু ডিজাইন করে বানালাম, একটু তার সাথে জুয়েলারি দিলাম, খুব খুব সুন্দর লাগবে দেখে। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। এইটা হচ্ছে পুরোটা এইভাবে যাচ্ছে, পুরোটা পুরোটা এইভাবে 1300। এবার দেখাই আরেকটা, এটা হচ্ছে দেখো, এটা কিন্তু সব থেকে সুন্দর লাগছে আমার চোখে, কারণ সাদা কালো। সাদা কালোর তো তুলনা কোনোদিনই হয় না, সাদা কালো সব সময় সুন্দর, সাদা কালো ভীষণ ভীষণ সুন্দর। দেখো শাড়িটা, সকাল থেকে যেতে হবে, দৌড়াতে হবে, সারাদিন শাড়ি পরে থাকতে হবে, আবার বাড়ি এসে মনে হবে যে শাড়িটা ব্লাউজটা খুব ঘেমে গেছে, একটু ধুয়ে দিই। এই শাড়ি কিন্তু তার একদম উপযুক্ত শাড়ি। এই যে ব্লাউজ পুরোটাই এইভাবে যাচ্ছে, 1300। দেখাই আজকে আরেকটা শাড়ি, যেটা একদম দেখো একটা ডায়মন্ডের মধ্যে একটা করে বুটা, একদম একটু লালচে কালার, ভীষণ ভীষণ সুন্দর দেখতে। এই তোমার আঁচলের পোর্শন, এই যাচ্ছে আঁচলের পোর্শন, এই তোমার একদম পুরো আঁচল, এই হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজের স্লিভসে বর্ডার আছে, পুরোটাই এভাবে যাচ্ছে, পুরোটাই এভাবে। এইটা দেখাতে দেখাতেই আজকের অনুষ্ঠানটা শেষ করব। শেষ করতে করতে যেতে যেতে একটাই কথা বলবো, গরমে সকলে ভালো থেকো, সুতির পোশাক পরো, আর অনেক জল খেও। এইটুকু বলেই আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আবার সামনের দিন যেরকম টাইমে আসি সেরকম টাইমেই আমরা চলে আসবো, নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আসতে বারবার ইচ্ছে।